তসলিমা নাসরিন একটা যুক্তি দিয়েছে, একজন পুরুষ যদি 4টা বউ রাখতে পারে তাহলে একটা মহিলা 4টা স্বামী রাখতে পারবে না কেন? আপনি যদি যুক্তির জবাব দিতে পারেন তাহলে ইসলামের বিধানে বিশ্বাস থাকবে, ঈমান রক্ষা হবে। যুক্তির জবাব দিতে না পারলে ইসলামের বিধানের বিশ্বাসও থাকবে না, ঈমানও রক্ষা করতে পারবেন না। এই জন্য বলেছি এদের বই পড়বেন না, এদের শয়তানি যুক্তির জবাব দিতে পারবেন না, ঈমান রক্ষা করতে পারবেন না। আমাদের কয়েকজনের পড়তে হয় কেন? এদের শয়তানি যুক্তির দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এই যে একটা যুক্তি তসলিমা দিল যে একজন পুরুষে যদি 4টা বউ রাখতে পারে তাহলে একটা মহিলা 4টা স্বামী রাখতে পারবে না কেন? এমন আওয়াজ নাকি আজকাল বর্তমানেও বাংলাদেশের কোনো নেত্রীর মুখ থেকে শোনা যায়? শোনা যায় কি না? শোনা যায়। এই সমস্ত নাস্তিকরা ওই তসলিমা নাসরিনের ডিম ফুটা বাচ্চা ছাড়া আর কিছু নয়। এরকম তসলিমার প্রেতাত্মা বা ডিম ফুটা বাচ্চা যারা বাংলাদেশে আসো, কান পেতে শুনো তোমাদের যুক্তির ভুল কোথায়। কান পেতে শুনো তোমাদের যুক্তির ভুল কোথায়। এক রকমের ভুল আছে, বিভিন্ন রকমের ভুল আছে। এর মধ্যে একটা ভুলের কথা বলি। বাংলাদেশে বিগত 2023 সালের আদমশুমারির মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে 50 লক্ষ মহিলা বেশি আছে। কোন সালের আদমশুমারি মতো? দুঃখিত, 50 লক্ষ নয়, 15 লক্ষ মহিলা বেশি আছে। বিগত 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তাদের চেয়ে 15 লক্ষ মহিলা বেশি আছে। এমত অবস্থায় প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়ে দিলে প্রতিটি পুরুষেই একটি করে বউ পাবে কিনা? পাবে। কিন্তু তারপরও 50 লক্ষ মহিলা রয়ে গেল স্বামী পাওয়ার বাকি। 15 লক্ষ মহিলা রয়ে গেল স্বামী পাওয়ার বাকি। ঠিক আছে? যদি পুরুষকে যদি একাধিক বউ রাখার বিধান ইসলামে না দিত, বর্তমান বাংলাদেশের 15 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। বালা করে চিন্তা করে দেখ তোর মাথা ঠিক আছে না কোরআনের বিধান ঠিক আছে। এই জবগুলি আপনারা সকালে দিতে পারবেন না, এই জন্য বলছি এদের এই শয়তানদের বই আপনারা পড়বেন না। আমাদের পড়তে হয় কেন? শয়তানি যুক্তির জবাব দেওয়ার জন্য। আরেকটা যুক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। স্ত্রীদেরকে আল্লাহ ক্ষেত বলেছেন, ফসল উৎপাদনের নয়, সন্তান উৎপাদনের। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের। বলুন তো, ফসল উৎপাদনের ক্ষেত থেকে আমরা বিষয়টা বুঝে আসি। একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে যদি 4 ক্ষেতে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন? মালিক একজন ঝগড়া করতে যাবে কার সাথে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি 4 জন হয়, 4 কৃষকে যদি এক ক্ষেতে ফসল ফলায়, ধরুন কথার কথা 4 কৃষকে মিলে এক ক্ষেতে তরমুজের চাষ করলো। অনেকগুলি তরমুজ ধরেছিল, কিন্তু একদিন ঘটনাক্রমে শিলাবৃষ্টি হয়ে রাত্রে সবগুলি তরমুজ পচে গেল, নষ্ট হয়ে গেল। কোনো রকমে একটা তরমুজ রক্ষা পাইল। একটা কথার কথা বলেন, ফসল কটা, মালিক কজন? এবং এই ফলটা 4 জন মালিককে আস্ত রেখে দেওয়া যাবে না কমপক্ষে 4 টুকরা করতে হবে? তারপরে যদি টুকরা একটু ছোটো বড় হয়, ঠিক তেমনিভাবে তসলিমাকে যদি তসলিমার যুক্তি মতো 4 পুরুষের কাছে একসাথে বিয়ে দেওয়া হয়, তখনও তো ক্ষেত একটা, চাষা 4 জন। তখনও তো ক্ষেত একটা, চাষা 4 জন। একালি কলার মতো ফসল ধরবে না একটা তরমুজের মতো? বুঝে শুনে বলেন, একালি মূলার মতো ফসল ধরবে না একটা তরমুজের মতো? তরমুজটাকে এই 4টা চাষাকে 4 টুকরা না করে তো দেওয়ার কোনো উপায় নাই।
সাত টুকরা করলে তোর তরমুজটা কি ব্যবহারের যোগ্য থাকবে না ধ্বংস হয়ে যাবে? আল্লাহ যুক্তি বেশি বুঝে না এই সমস্ত শয়তানেরা বেশি বুঝে? এই জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি প্রদর্শন করে এরাই হইল জঘন্যতম শয়তান। এরম একটা শয়তানের নাম হলো তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের লিখিত একটা বই আছে, বইয়ের নাম হইল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে, আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতে আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানিয়ে তার কাছ থেকে বাচ্চা নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেবে। আমি জিজ্ঞেস করি, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না এমন পেট কুকুরিরও থাকে? তাহলে তসলিমায় আর কুকুরিতে পার্থক্য রইল কোথায়? এমন জানোয়ার মার্কা শিক্ষা ব্যবস্থা কেন? একমাত্র আলেমদের কথা ছাড়া মন গড়া শিক্ষা ব্যবস্থার কারণে। সুতরাং স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে কাদের পরামর্শক্রমে? আলেমদের পরামর্শক্রমে। কথাটা আর লম্বা না করে আমি গুটাইয়া আনি। এবার আমাদের প্রাইমারি স্কুলের 5 বছরের সিলেবাস পড়তে পড়তে প্রত্যেকটা মুসলমান ছাত্রছাত্রীদের নমাজি বানাবার বয়স পার হইয়া যায়। এখান থেকে বেনমাজি হইয়া হাই স্কুলে যায়, সেখানে গিয়ে অনামাজ শিকার সুযোগ পায় না। সেখান থেকে বেনমাজি হইয়া কলেজে যায়, সেখানেও নমাজি হওয়ার কোনো সিলেবাস পায় না। সেখান থেকে ভার্সিটিতে যায়, সেখানেও নমাজি হওয়ার কোনো সুযোগ পায় না। এই যে একটা তসলিমা মার্কা শিক্ষা ব্যবস্থা, এই যে একটা পশুত্বমূলক শিক্ষা ব্যবস্থা, এটা সংশোধনের একমাত্র পথ। এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা সংশোধনের একমাত্র পথটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, ছাগল চিনেন আপনারা? ছাগল যদি বেঁধে রাখতে না পারেন, বাদ থেকে যদি ছাড়া পায়, এলুপাতারি দৌড়ায়, ধরতে খুব কষ্ট হয়। জানেন কি কেউ? ছাগল হাত থেকে ছাড়া পেলে সুজা দৌড়ায় না এলুপাতারি দৌড়ায়, যে কারণে ধরতে তারে খুব কষ্ট হয়। হ্যাঁ, ছাগল যখন মুততে শুরু করে তখন কপ করে ধরে ফেলে যায়। এজন্য আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, ছাগল ধরতে হয় মুতের সময়। বুঝলেন কথাটা? ছাগল ধরতে হয় ছুটে গেলে না মুতের সময়? ঠিক তেমনিভাবে যে সমস্ত সরকার নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা স্কুলে চালু করে, এদেরকে ধরতে হয় বুটের সময়। ছাগল ধরতে হয় মুতের সময়, আর নাস্তিক্যবাদী সরকারকে গলায় শক্ত করে সারাশি দিয়ে ধরতে হয় বুটের সময়। এই যে সামনে বুট আসলো, কতজন কত রকমের ধার্মিক সাজবে আপনাদের কাছে বুট চাওয়ার জন্য। বলবেন প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে 10 বছরের ভিতরে পাক্কা নমাজি বানাবার সিলেবাস প্রণয়ন করবা, চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত আমরা আর কোনো নাস্তিক্যবাদী সরকারকে ভোট দেব না। তাহলে সরকারকে ধরতে হয় মুতের সময়। বুঝাতে পারিনি? ছাগল ধরতে হয় মুতের সময়, আর সরকারকে ধরতে হয় বুটের সময়। বস সংশোধন হয়ে যাবে, সংশোধনের আর বাকি থাকবে না। অনেকে বলে তাকে উজু শিখতে, কলেমা শিখতে, নামাজ শিখতে, গোসল শিখতে যে সময় লাগে সেই সময় বের করা যায় না কেন? আমরা পারি, তোমরা পারবে না কেন? আমি একটা হিসাব দিই আপনাদেরকে। অজুর 4 ফরজ জানেন কি কেউ? মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। এই যে কত মাস লাগে শিখতে? 7 কারণে উজু ভেঙ্গে যায়, 7 মিনিটের ব্যাপার। 13 নমাজের 13 ফরজ শিখা 13 মিনিটের ব্যাপার। নমাজের ওয়াজিব 15টা, 15 মিনিটের ব্যাপার। 19 কারণে নমাজ ভেঙ্গে যায়, 19 মিনিটের ব্যাপার। কোন বুতে ধরে তোমাকে এই কয়েক মিনিটের শিক্ষা না দিয়া মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে বেনমাজি বানায় জাহান্নামে পাঠাও? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা মতো জীবনের সকল কাজ করো, তাহলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কোনো সমস্যায় পড়তে হবে না।
আলেমের কথা মতো ধর্মের কাজগুলি করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর আলেমের কথা মতো সংসারের কাজগুলি করব কেন? হালাল হওয়ার জন্য। এবার বলেন, স্কুল কলেজের পড়া ধর্মের কাজ না সংসারের কাজ? এটা আলেমদের কথা মতো করব কেন? মুসলমান ছাত্র ছাত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। স্কুলে ফিরেও যেন জাহান্নামে যেতে না হয়, কলেজে লেখাপড়া করেও যেন মুসলমানের সন্তানকে জাহান্নামে যেতে না হয়, ভার্সিটিতে পড়েও যেন ডক্টর আহমদ এবং তসলিমা নাসরিনের মতো জানোয়ার হতে না হয়। গেল 3 নম্বর পথ। রসুল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হতে পারোনি তাদেরকে বলেন আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র যারা হতে পারোনি তাদেরকে রসুল বলেন আলেমের কথা মতো জীবনযাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এবার বলুন, যারা এখানে বসা আছেন, কেন আসলেন এখানে? জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথটা চিনার জন্য। এখানে 1 রাতের ওয়াজ শুনেই আলেম হয়ে যাবেন? 1 রাতের ওয়াজ শুনেই আলেমের ছাত্র হয়ে যাবেন? না না, আলেমও হতে পারবেন না। প্রতি বছর এখানের সম্মেলনে আসেন, ওয়াজ শুনেন, আলেমও হতে পারবেন না, আলেমের ছাত্রও হতে পারবেন না। শুধু আলেমের কথা মতো জীবনযাপনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথটা পেয়ে যাবেন। এই জন্য মাদ্রাসার সম্মেলনগুলি করা হয়, সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ প্রদর্শনের জন্য। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অগত্যা কারো বেলায় এমন পরিস্থিতি দাঁড়ায় যে পরিস্থিতিতে আলেমের কথা শোনারও সুযোগ না পায়, যেমন ধরেন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল,